ঢালিউডকে একাধিক অভিনেত্রী নিজের সৌন্দর্য আর গ্ল্যামারে মাতিয়ে রেখেছেন, কিন্তু এমন কিছু মুখ আছে যারা পর্দায় ততটা আলোচিত না হলেও তাদের রূপের ছটায় হার মানে বড় বড় তারকারা। তেমনি একজন হলেন শায়না আমিন, যার মিষ্টি চেহারা, পরিপাটি গড়ন আর অভিজাত সৌন্দর্য, এই তিনের সম্মিলন যেন এক দুর্লভ সমীকরণ, যা শায়না আমিনের মাঝেই শুধু খুঁজে পাওয়া যায়। শায়না আমিনের চোখ দুটো যেন কবিতা, তার হাসি যেন বসন্তের প্রথম ফুল ফুটার মতো কোমল। তিনি শুধু সুন্দর নন, তার মধ্যে আছে এক ধরনের রুচিশীলতা ও পরিশীল আবেগ যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তার ফিগারও এমনভাবে গঠিত যা র্যাম্প মডেলদের মতো নিখুঁত। শাড়ি হোক বা ওয়েস্টার্ন আউটফিট, শায়না জানেন কিভাবে নিজেকে সবার সামনে সেরা করে তুলতে হয়। 2005 সালে তিনি সানসিল্ক শ্যাম্পুর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে মিডিয়ায় পা রাখেন। এরপর 2006 সালে বদরুল আলম সৌদের পরিচালনায় ক্রস কানেকশন নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। তারপর বিভিন্ন নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করেন তিনি। যখন অনেকে স্ক্যান্ডাল, গসিপ আর সোশ্যাল মিডিয়া কনভার্সিটিতে আলোচনায় থাকেন, তখন শায়না ছিলেন নিজের মতো করে নীরবে স্থিরভাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। জনপ্রিয়তার পেছনে ছুটেননি তিনি, বরং ছুটেছেন অবস্থানটুকু ধরে রেখেছেন সম্মান নিয়ে। শায়না আমিন হয়তো ঢালিউডের কমার্শিয়াল কুইন নন, কিন্তু সৌন্দর্য, মাধুর্য আর ব্যক্তিত্বের দিক থেকে তিনি যেন সব্বাইকে হার মানাতে পারবে। তার সৌন্দর্য যেন নিঃশব্দ এক বিপ্লব, যা ধীরে ধীরে সবার হৃদয়ে দাগ কেটে থাকবে। 2011 সালে শুভমিতার গাওয়া এক জীবনে গানটির ভিডিওতে মডেল হিসেবে কাজ করে তিনি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও তিনি রুবায়াত হোসেনের পরিচালিত মেহেরজানের কিশোরী বয়সে চরিত্রে অভিনয় করেন তিনি। এই ছবিতে পরিণত বয়সে মেহেরজান চরিত্রে অভিনয় করেন বলিউডের অভিনেত্রী জয়া বচ্চন। 2011 সালে আসাদুজ্জামান সেতুর সঙ্গে বিয়ে হয় শায়নার, তবে 3 বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। এরপর 2015 সালে যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করেন। বর্তমানে শায়না লন্ডনে স্বামী ও সন্তান নিয়ে সুখে বসবাস করছেন। তিনি মাঝে মাঝে ঢাকায় এলে অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে। 2024 সালে সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি ভাইরাল হয়, যা প্রমাণ করে যে তিনি এখনো ভক্তদের হৃদয়ে প্রচুর জায়গা করে রেখেছেন।